এভরিওয়ান, কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন এন্ড আমিও অলসো আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি। সো আজকে ভিডিওটা হচ্ছে বনলতা এক্সপ্রেসের যে পার্ট 2, সেই পার্ট 2 নিয়ে আজকে আমরা সেই ভিডিও করব। এন্ড নাও আমরা আছি হলো রাজশাহী রেলওয়ে স্টেশনে। এন্ড আমাদের যে লেফট সাইডে যে ট্রেনটা, এটা হচ্ছে আমাদের সেই বনলতা এক্সপ্রেস, যেই চাপাইয়ের কিং অথবা রাজশাহীর কিং। আর এই ডান পাশে যেটা আছে এটা হচ্ছে সিল্ক সিটি এক্সপ্রেস। এটা রাজশাহীর একটা ট্রেন। এটা হলো সিল্ক সিটি এক্সপ্রেস। এন্ড আমাদের বনলতা যাওয়ার পরপরই পেছন দিক দিয়ে এই সিল্ক সিটি এক্সপ্রেস যাত্রা শুরু করবে। আর হ্যাঁ, যারা যারা তারা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিন রিকোয়েস্ট মতো। এটা হচ্ছে আমাদের সেই তো আমাদের সামনের দিকে এগিয়ে যাই, সেখানে গিয়ে আমাদের যে লোকো পজিশন, সেই লোকো পজিশনটা দেখি। তো এইটা হচ্ছে আমাদের সেই বনলতা এক্সপ্রেসের লোগো। এন্ড সামনে আমাদেরকে রেড সিগন্যাল দেওয়া, এই যে রেড সিগন্যাল, নেক্সট সিগন্যাল রেড। তো এখন আমরা ক্যাবে ঢুকবো। সেই 36 সিরিজের যে ক্যাব আছে আমরা সেই ক্যাবের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে 66 সিরিজের বনলতার ক্যাব। এন্ড এটা হচ্ছে সিগন্যাল। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সিগন্যালটি এখনো রেড আছে, গ্রিন দেওয়া হয়নি। লাইন ক্লিয়ার মনে হয় দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। 7:07 বাজে, আশা করছি কিছুক্ষণের মধ্যে লাইন ক্লিয়ার দিয়ে দিবে। সো হ্যাঁ, এই যে এইটা আমার ফার্স্ট টাইম বলতে গেলে এইভাবে ভয়েস ভিডিও করতেছি। তো আমি সেই কারণে আমার যেহেতু অভ্যাস নেই, হঠাৎ আমি সাডেনলি এইভাবে শুরু করলাম। আসলে হঠাৎ মনে ইচ্ছে জাগলো যে ট্রাই করে দেখি কিভাবে, কেমন কি লাগে, মানে কেমন ফিল হয়। ট্রাই করে দেখতেছি, যদি কিছু ভুল করে বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আচ্ছা, সো এখনো আমাদের সিগন্যাল রেড, মনে হয় না এত তাড়াতাড়ি লাইন ক্লিয়ার দিয়ে দিবে। এন্ড এইটা হচ্ছে সেই রাজশাহী স্টেশন। এটা হচ্ছে রাজশাহী স্টেশন। এন্ড এই যে ওয়ে রাস্তাটা, রেল লাইন, এই দিক দিয়ে হচ্ছে চাপাইয়ের লাইন। আমরা মূলত যে এইখান দিয়ে হচ্ছে এখানে, এখন আমরা এই দিক দিয়ে আব্দুলপুরে যাব। হ্যাঁ, তো আমাদের লাইন ক্লিয়ার তো হয়ে গেছে। তো এখন আমরা লেট করবো না, একটা হর্ন বাজিয়ে আমরা বনলতাকে নিয়ে ছুটে চলি আব্দুলপুরের দিকে। এখন আমরা ছোট থেকে বাড়িয়ে দিব। আমরা এখন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ডিপার্চার নিচ্ছি। এন্ড এই যে এই রাজশাহী রেলওয়ে স্টেশনের যে এই সাইডটা দেখছেন, এইটা মূলত লোকো ট্রেন বা ওয়ান টিকেট দিকে গেছে। এন্ড আমরা এই যে পেছনে দিকে রেখে আমরা একটা আন্দোলন উদ্দেশ্যে আন্দোলন বিমানবন্দরের উদ্দেশ্যে। এটা আসলে একটা নন স্টপ ট্রেন। এটা আন্দোলন আমাদের এটা একটা ডিরেক্ট বা ইয়ার চলো আমরা ট্রেনের সিনেমেটিক ভিউ। সো দেখতেই পাচ্ছেন আমাদের সেই চাপাই আর রাজশাহীর কিং খ্যাত সেই বনলতা এক্সপ্রেস আমাদের এদিকে এগিয়ে এসছে। তো এখন আমরা চুপচাপ এই ট্রেনের একটা সিনেমেটিক ভিউ আমরা এখন উপভোগ করব। তো চলেন এখন আমরা চুপচাপ এটা সিনেমেটিক ভিউ উপভোগ করি। তো দেখতেই পেলেন আমাদের ট্রেনটি এখন রাজশাহী স্টেশন ছেড়ে চলে গেল। তো আমরা এখন দাঁড়িয়ে কি করছি? আমরা এখন ট্রেনের সাথে যাব। আমরা এখন 66 সিরিজের ক্যাবে আছি।
এখন আমরা আমাদের থ্রোটলকে আরো বাড়িয়ে দিব, একদম হাই করে দিয়েছি, একদম 100 যে লিমিট আছে সেই লিমিটের কাছাকাছি গিয়ে একদম আমাদের স্পিডটা কমে যাবে। এন্ড চলেন, আমি কিন্তু আবার এই যে বিজিএমজি দুইটার কিন্তু আমি কোচ কিউ খুবই পছন্দ করি, মানে আমার যে কোচ কিউটা আছে এগুলা যে কোচ কিউ আছে কোচ কিউ গুলো অনেক অনেক ভালো লাগে। আর আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে কোন আমরা এখন সিআরসি এর কোচে আছি, সবুজ চেয়ারের যে কোচ, এন্ড আমরা আছি একদম লাস্টের যে গার্ড ব্রেক কোচ আছে সেই গার্ড ব্রেক কোচের একদম মানে ওটার যে সামনের কোচ ওইটাতে আছি। এন্ড আমাদের ট্রেন একদম 92, তো চলেন আরো বলবো, আরো স্পিড তুলতে হবে কারণ 100-র কাছাকাছি স্পিড থেকে নিয়ে যেতে হবে। বিকজ নামটা হচ্ছে বনলতা, এটা হচ্ছে রাজশাহী আর চাপায় 300 টাকা ট্রেন, এটা যদি স্পিড না তোলে বিষয়টা আসলে অন্যরকম হয়ে যায় না। সো আর একটু স্পিড তুলবো, আর একটু, অলরেডি, হ্যাঁ অলরাইট 100, ও ও 102 এ পর্যন্ত না, বেশি হতে বললো, আর একটু কমাতে হবে, হ্যাঁ থাক 104 পর্যন্ত, থাক, নো প্রবলেম। তো আমাদের ট্রেনটি এখন রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত যাচ্ছে, এন্ড এটার স্পিড এখন বর্তমানে 104 এর স্পিড নিয়ে যাচ্ছে। আসলে এটা আমার নিউ ভয়েস ভিডিও, তো তো সেই জন্য আসলে একটু দেখে দেখে যাচ্ছে, প্লাস আমার তেমন একটা অভিজ্ঞতা নেই। তো আশা করছি যে পরবর্তীতে যদি ভয়েসে করি তাহলে আস্তে আস্তে আমার অভ্যাস হয়ে যাবে। এন্ড এটা হচ্ছে সিআরসি এর শোভন চেয়ার কোচ। আর হ্যাঁ, এই যে বনলতা এক্সপ্রেস এটা কিন্তু বর্তমানে সিআরসি এর গড় নিয়ে চলে, মানে আজকে এই যে বনলতার যে লোক লোক হচ্ছে 1220, আর এই আর আগে এই LHD নিচে চলাচল করতো and 45 লোক দিয়ে, বাট এখন এটা 60 and CRC চলাচল করছে। বাট আমার কাছে LHD and the জিরো লোক আছে, এই দুইটা ফ্যামিলি চুজ and এটা হচ্ছে আমাদের সেই রাজশাহীর ভিউ, হচ্ছে শোভন শেয়ার। তো হ্যাঁ, তো অনেক কথা বললাম, এখন আর কথা বলবো না, এখন আপনারা যে ট্রেনের যে ফিল আছে কিন্তু ট্রেনের ফিল নিন অ্যান্ড এনজয় দ্য ভিডিও, এই ভিডিওটা এনজয় করুন, এখন আর বেশি কথা বলবো না।
তো চলো এই সিরিজের ভিতরে ভিতরে যে ইন্টেরিয়র জিনিস আছে সেটা একবার এক্সপ্লোর করে আসি তাহলে হয় না। এটা হচ্ছে সেই এসি কোচ আছে, সেই এসি কোচের ইন্টেরিয়র ভিউ, মানে এসি কোচের যে ভেতরের যে ভিউটা আছে সেইটা। হ্যাঁ, ভিতরের দিকটা মোটামুটি ভালো রিয়েলিস্টিক করা হয়েছে এন্ড দেখেন একটা ভালো কার বড়। আর এই যে বনলতা এক্সপ্রেস যে এটা কিন্তু আপনার মূলত আপনার এই চাপাই থেকে একদম শুরু করে খাদ্যটুকু একটা ব্রিজের আর সেগুলো কিন্তু আমার করার আর কেন হচ্ছে রাজশাহী অ্যান্ড ফাইনাল লাস্ট এই কয়েকটা স্টেশনে এই সবটাইগুলো দিয়ে পারে বলা হয়। তো আপনারা বলবেন যে ফার্স্ট টাইম তো আমরা এখন প্রায় আড়াই রেল দিতে পারে সরকার হয়ে তো এইগুলো নিয়ে একটা প্ল্যান হলে আমরা হচ্ছে একটা নোট একটা ডাইরেক্ট এরিয়া এর আগে এই মানে কোথাও চলো এবার আমরা একটু গার্ডেন করতে একটা ইন্টারভিউ দিই বা গার্ডেন and like them and share and like them and share করবেন। তো চলো আমরা যে গার্ডেন করবো সেই গার্ডেন করতে এখন আমরা আছি হলো কি যে লোগো আছে লোগো থেকে যে গার্ডেন তো সেই কোচে আমরা এখন আছি অ্যান্ড দেখতে পাচ্ছেন যে একটা কার নিয়েছে ছোটো মতো একটা কার মানে কার নিয়েছিল নর্মাল এক্সপ্রেস তো আসলে এইগুলো কারণ থেকে লাভ নেই, সামনে এর থেকেও বড় অ্যান্ড সব থেকে বিগ কার্ভ আছে ঈশ্বরদী বাইক আছে, এটা আপনার একদম 60 ফিটের কাছাকাছি যে কার্ভটা হয় আর কি। অ্যান্ড বাংলাদেশের ভিতরে এইটা হচ্ছে সব থেকে বড় কার্ভ ঈশ্বরদী বাইপাসের কার্ভটা। আর ঈশ্বরদী বাইপাসের মতোই এর থেকে একটু ছোট আর সেটা হচ্ছে আমনুরা বাইপাস, যেটা আপনারা প্রিভিয়াস এপিসোডে দেখছেন আমনুরা বাইপাস। অ্যান্ড আমি ওই আমনুরা বাইপাসে খুব সুন্দর করে আমনুরা বাইপাসের কার্ভের ভিউটা খুব ভালোভাবে দিয়েছিলাম। আর আমরা যখন গার্ড ব্রেকে ট্রাভেল করতেছি আসলে আমার কাছে যেহেতু কোচ নিউজ অনেক ভালো লাগে তো আমি কোচেই ট্রাভেল করতে ভালোবাসি। তারপরও আসলে জাস্ট এক জিনিসটা থাকলে হয় না, অন্য অনেক জিনিসই থাকতে হয়। অ্যান্ড আমরা এখন কোন একটা স্টেশন পার হচ্ছি, এটা হচ্ছে নন্দনগাছি রেল স্টেশন, এটা আমরা সুপার যাচ্ছি। আসলে কি বলবো, মানে বনলতা বিউটি আমি যেহেতু বিউটি পছন্দ করি না, তারপর বনলতা কেমন প্রেম যে মানে আমি পছন্দ না করলেও আমার এখন লাইক এটা এখন খুব ভালো লাগে আসলে, মানে খুব ভালো তার সাথে আবার এখন সিআর এর কোচ ঘরটা। আর যদি ভাই এখন এলএসডি থাকতো তাহলে আরো মজা হতো, বিকজ আমি এলএসডি সাথে ধীরে ধীরে কম্বিনেশনটা খুব আমার কাছে সবথেকে ভালো লাগে এলইডি আপনারা এই পারফরমেন্সটা মূলত পঞ্চগড় বিভাজন অ্যান্ড একতা এই তিনটাকে বর্তমানে দেখতে পারবেন, কারণ এই তিনটাই বর্তমানে এলইডির সাথে বিনোদন চলাচল করে। আপনারা যদি এই তিনটা জিনিস করে থাকেন তাহলে আবার একটা কার্ভ নিবে আমাদের কার্ভ নিচ্ছে আর কি। এই
তো এখন আমরা মেবি হয়তো আরানের কাছাকাছি চলে এসেছি। আসলে আমি রাজশাহীতে যখন ভাই লাইফে দুইবার জাস্ট বিমানবন্দর বা এয়ারপোর্টে একবার যদি কম্পার্টমেন্ট করে আমি মনে করি হোম এই হোম টাউন ময়মনসিংহে আমার এখন থেকে তো ময়মনসিংহ ছাড়া আমার বেশিরভাগ ডেস্টিনেশনগুলো তো অপরিচিতই। জাস্ট চট্টগ্রামটা মোটামুটি ক্লিয়ার এয়ারপোর্টটা এইগুলা বাদে এখন আমার আরেকটা কাজ রয়েছে আমাদের কেউ এই মানতে হবে। হ্যাঁ, তো এখন আবার আমরা অনেক কথা বলে ফেলেছি। তো এখন আর কথা বলবো না। এখন আপনারা ট্রেন এই ভিডিও ভিডিও এনজয় করুন অ্যান্ড লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড পারলে কমেন্ট করবেন অ্যান্ড জানাবেন যে আপনাদের এই যে গেট গেমার 2.0 এই গেমগুলোর ভিডিওটা কেমন। তো আমরা এখন আরানি রেলওয়ে স্টেশন 2 পাস যাচ্ছি। এটা হচ্ছে আরানি রেলওয়ে স্টেশন। আমরা আরানি রেলওয়ে স্টেশন 2 পাস যাচ্ছি। আরে বাবা দাঁড়িয়ে এখন কথা বলবো না। এখন আপনারা ট্রেনের এই ভিডিওটা এনজয় করেন। একদম এখন আমরা আব্দুলপুরের আউটারে গিয়ে উঠে কথা বলার ট্রাই করবো, নাহলে এর আগে আমরা এখন অনেকটা রুট কভার করে একদম আব্দুলপুর জংশনের যে আউটার আছে সেই আউটারের প্রায় নিয়ার মানে নিকটে এসে পড়েছি। আর কিছুক্ষণ লাগবে আমাদের আব্দুলপুরের আউটারের মধ্যে। এই তো আব্দুলপুরের সেই নাটোরের লাইন এই যে এদিক দিয়ে আসছে। তো আমরা বলতে গেলে এখন আমরা আব্দুলপুরের জংশনের যে আউটার, তো আমরা উঠে গেছি। আর কিছুটা পথ, এই কিছুটা পথ দিলেই প্রায় মানে আমরা আব্দুলপুর জংশন আউটারে উঠে যাচ্ছি। তো দেখেন এই যে ভিউটা কেমন লাগছে, কার্বন ভিউটা কেমন লাগছে, আমার কাছে খুবই অসাম লাগছে। তো আমরা এই যে এই যে আব্দুলপুরের আউটারে চলে এসেছি। এখন দেখি আমাদের আমরা ঠিক 7:44 খুব দ্রুত এসে পড়েছি। বিকজ আমরা রাজশাহী এসেছিলাম 7:03 7টা মনে হয় ইন করেছিলাম। এখন আমরা এই 7:45 আব্দুলপুরের আউটারে চলে আসছি। দেন আর এই যে নেক্সট কিলোমিটার 60 কিলোমিটার। তো আমাদের এখন কেয়ারফুলে যাতে আমরা একটু থেকে কমিয়ে দিলাম, বিকজ সামনে তো আবার এই 60 কিলোমিটার আসবে। তো তাই জন্যই
আর এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে মূলত সেই পঞ্চগড় ন্যাচারাল লাইন। এটা হলো পঞ্চগড় ন্যাচারাল লাইন। আর এখান দিয়ে এই যে এই আব্দুলপুরকে মূলত এই জন্য জংশন করা হয়েছে, কারণ কি এই আব্দুলপুর থেকে রাজশাহী এন্ড নাটোর পঞ্চগড়ের লাইন ভাগ হয়ে গিয়েছে, এন্ড ওই ঈশ্বরদী বাইপাসের লাইন ভাগ হয়ে গিয়েছে, ফলে এই যে আব্দুলপুর আছে এই যে এটাকে জংশন বলা হয়। তো আর কিছুক্ষণ সামনে গেলে আমাদের 60 কিলোমিটার যে স্পিড, সেই 60 কিলোমিটারের মধ্যে স্পিড আছে বলবে। এন্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল কিন্তু গ্রিন। আমাদেরকে জাস্ট স্পিড লিমিটটা জাস্ট কমিয়েছে, বাট আমাদের যে ইয়াটা আছে সিগন্যাল আমাদেরকে কিন্তু লাইন ক্লিয়ারলি নেই, লাইন ক্লিয়ার দিয়েছে, বাট কিন্তু মানে স্পিড লিমিটটা কমিয়ে দিচ্ছে, বিকজ এখানে জংশন তো মানে ট্র্যাক গুলো তো এক ট্র্যাকে যায়, তো এই ক্ষেত্রে এখানে একটু স্পিড কমিয়ে আমাদেরকে স্পিড মেনটেন করে যেতে হবে। তো চলো আমরা এখন জংশনের ভিউটা আবার দূর থেকে উপভোগ করি। আমরা এখন বনলতা এক্সপ্রেসের সিআর আর সি কোচের শোভন শেয়ার এসে পড়েছি। এখান থেকে আমরা এখন আব্দুলপুর যে জংশন আছে সেই জংশনের একটা ফিল নিব। তো আমরা 62 দিয়ে চলছি না, একটু কমিয়ে নিতে হবে, 59, 60 আর একটু জাস্ট বাড়াতে হবে। আর একটু পারফেক্ট 50 লেগে গেল। তো এই যে এই লাইনটা যে দেখছেন এটা হলো অনলি বিজি, মানে অনলি ব্রডগেজ। এন্ড আমরা এখন যে লাইন দিয়ে যাচ্ছি এই লাইনটা হচ্ছে ডুয়েল গেজ বিজি লাইন। এখান দিয়ে আমাদের স্পিড মেনটেন করে আস্তে আস্তে আমাদেরকে নিয়ম মেনে যেতে হবে। তো এখন আমরা কথা বলবো না, এখন আপনারা এই আব্দুলপুর যে জংশন আছে সেই জংশনের ফিল নেন, প্লাস এই ভিউটা নেন যে কেমন দেখা যায়, মানে সব মিলিয়ে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে এইখান থেকে আমাদের যে বনলতা এক্সপ্রেস তিন সেতু, এই বনলতা এক্সপ্রেস এক্সপ্রেস আসতেছে। And আমাদের লেফট সাইডে দাঁড়িয়ে আছে সেই ক্রসিং হলো আর কি। এখন আমাদের বনলতা ইন করলো, and এটা এখন আব্দুলপুর ছেড়ে যাচ্ছে। And আমাদের বনলতা খুব আস্তে আস্তে ধীরে গতিতে আব্দুলপুর জংশন থ্রু পাস যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে সব ঠিকঠাক, অলরাইট, সবকিছু ভালোভাবে গেল। কি হলো সেখানে দেখা ভিডিওতে আছে আমাদের আছে আমাদের যেতে পারলো। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, যদি পারি তো অবশ্যই আমি আবার এই ভয়েস টিউটোরিয়ালে আসবো। তো আমার উপর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ওই ভয়েস টিউটোরিয়ালে ট্রাই করবো আমি আবার। তো সব ভালো থাকবেন, গুড বাই, আল্লাহ হাফেজ। আমার সবাইকে